আলাইহিসসালাম যখন প্রতিটি সৃষ্টির হাজিরা নিচ্ছে, হঠাৎ করে তাকিয়ে দেখে হুদুদ পাখি নাই। হুদুদ পাখি গেল কোথায়? সে কেন অনুপস্থিত? অনুপস্থিতির যথার্থ কারণ যদি সে দেখাতে না পারে, তার শের দ্বিখণ্ড হয়ে যাবে। কত আইন করা ছিল, আল্লাহু আকবার বলেন। যথাসময় হুদুদ পাখি এসে হাজির। হুদুদ পাখির কাছে যখন কৈফিয়ত জারি করা হলো, অভিযোগ দায়ের করা হলো, হুদুদ পাখি বলে, আমিরুল মুমিনিন, আপনি এমন একটি দেশ, আপনি গোটা বিশ্বকে জয় করেছেন, কিন্তু এমন একটি দেশ এখনো আপনার অগোচরে রয়ে গেছে, সে দেশের খবর আপনি জানেন না। শুধু তাই নয়, সে দেশের রাজাটা একজন মহিলা। সেই গোলাম কি আজকে পৃথিবীর মানুষ বলছে আমি নাকি অর্ধজাহানের প্রেসিডেন্ট। আমি বকরি সরাত থেকে অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়ে গেছি। এই অহংকার যদি আমার ভিতরে শুরু হয়ে যায়, আমি কোথায় ছিলাম, কি হইলাম, মুনাফিক হয়ে যাই কিনা সে ভয় আমার মুখে আমি সোয়ালে আমি নিজে চড়াচ্ছি। উসমান জিন্নুরাইন বললেন, রসুলের ডাবল জামাতা। এ ভাই আমার, এ ক্যাডিট তো তোমার না, রাখাল থেকে তুমি এক অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়েছ। এ ক্যাডিট তোমার না, এ ক্যাডিট হলো মহাগ্রন্থ আল কোরআনের ছেলে। আল্লাহু আকবার। তুমি এত বড় বুজুর্গ কি করে হইলে? মসজিদে মসজিদে হুঙ্কার দিয়ে বেড়াও, হুক্কুর হুক্কুর দাও, হুজ্জাকারের হুক্কুর দাও। আল্লাহ তুমি আল্লাহ দিন কায়েম করতে চাও না। তুমি এত বড় বুজুর্গ রাসূলের থেকে হয়ে গেলে আসলে তুমি শয়তানের মারিদ। ইদলিলহু ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক একসঙ্গে তেলাওয়াত করি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, যখন যে রোগ হবে ডাক্তারের উচিত সেই রোগের ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করা। কথা কয় না? আর মহাগ্রন্থ আল কোরআন এসেছে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি রোগ নিরাময়ের জন্য। তাহলে আমাদের যে রোগগুলো আছে এ নিরাময়ের জন্য না, এই রোগগুলো আগে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যে ডাক্তাররা রোগীর কথা শুনে রোগীর কাছে গেল না, রোগ নির্ণয় করলেও না, আন্দাজে পড়ে ঔষধ দিল, ও ডাক্তার কি সুস্থ ডাক্তার? কখনো কেউ সুস্থ ডাক্তার বলবে? তবে বলবেন হুজুর এ তো ট্রিটমেন্টের জন্য এই ঔষধগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা জানি ডিসপেন্সারি ভরা যত ঔষধ সব তো ট্রিটমেন্টের জন্য, কিন্তু সব ঔষধগুলো এট এ টাইমই প্রয়োগ করা যাবে না কোন রোগীকে। সেই হলো আসল ডাক্তার। রোগীর কাছে গেল, রোগীর কথা শুনলো, রোগ নির্ণয় করে যিনি ডিসপেন্সারি থেকে ঔষধ নির্ণয় করে চিকিৎসা করেন সেই হলো প্রকৃত ডাক্তার, ঠিক কিনা? তেমনি করে আজকাল বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে, এরা হলো আলেম নামক ডাক্তার, ঠিক কিনা বলো? আমরা এসেছি মানুষের রোগ চিকিৎসার জন্য, দেশের রোগ, আন্তর্জাতিক রোগ, কথা কয় না কেন? আন্তর্জাতিক পর্যায়ে, এলাকার পর্যায়ে, দেশের পর্যায়ে মানুষের কোন কোন রোগে ধরেছে সেই রোগগুলো যারা নির্ণয় করে কোরআন থেকে ট্রিটমেন্ট দেয় তারা হলো আসল ডাক্তার নামক আলেম, ঠিক কিনা? আর যারা আন্দাজে ঔষধ খেলায় ওরা হচ্ছে নাট ভোল্টিরা ডাক্তার। ওদের ঔষধ খেলে রোগী সুস্থ হওয়া তো দূরের কথা, এমনকি মারা যেতে পারে, বিছান দ্বারা হতে পারে। তেমনি করে নাট ভোল্টিরা আলেমের আলোচনা শুনলেও মুমিনরা ঈমান হারা হয়ে কবরে যেতে পারে। এই জন্য আমি প্রেক্ষাপটে কোরআনের একখানা আয়াত বেছে দিয়েছি, দেখুন তো মিলে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. صدق الله العظيم. سورة জারিয়া 56 নম্বর এবং 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত অধিকাংশ মুসলমানরা জানে, কারণ প্রায় খতিবের মুখে শোনে, কিন্তু আসল কথা বলে না। আজকে বলে যাবো ইনশাআল্লাহ। সব খতিবের কথা বলছি আমার ভাইজান। তার আগেই আমাদের নিয়তটা সহি করতে হবে।
এই মহাগ্রন্থ আল কোরআনের পরে পৃথিবীর বুকে যে কিতাবটির স্থান, সে কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ। আর সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের কাজের প্রতিফল, যা যা সওয়াব পুণ্য এভরিথিং সব নিয়তের পরে নির্ভর করবে, ঠিক কিনা? আমরা নিয়তটা সহি করতে চাই তো, ঠিক কিনা? আচ্ছা আমার ভাইরা, এই কোরআন এসেছে ডাকাতি শিখাবার জন্য, তাহলে চুরি শিখাবার জন্য, সন্ত্রাসী করার জন্য, মাস্তানি করার জন্য না, পাথর দিয়ে মানুষের মাথা ঠেকিয়ে দেওয়ার জন্য? সঠিক তো না, বরং কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, মাস্তানি বন্ধ করার জন্য এবং মানুষের হত্যা বন্ধ করার জন্য, ঠিক কিনা? এই বিশ্বাস তো আমাদের আছে তো, ইনশাআল্লাহ। তাহলে আসুন সেই কোরআনের কাছে আমরা চলে যাই। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব সংক্ষেপে আমি ভূমিকা ছাড়াই চলছি, কিন্তু যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আর এর বিনিময় আমি মানুষের কাছে কোনো সম্পদ চাই না, মাল চাই না, এবং খেতেও চাই না যে তার বিনিময়ে তুমি আমাকে ধনী করে দাও, সম্পদ দাও, মাল দাও, আমার খাবার দাও। এ কথা কে বলছে? আল্লাহ বলছে। অর্থাৎ আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই আয়াতের অর্থ অনেকবার আমরা শুনেছি, আজও শুনলাম, কিন্তু একটু হিসাব করলাম না, একটু চিন্তা করলাম না। আমার ভাইজান, আপনারা কি জানেন পৃথিবীর বয়স কত? বলতে পারেন কেউ? আজকে শুনতে হবে আর মুখস্থ রাখতে হবে। রাজি আছেন তো? 450 কোটি বছর পৃথিবীর বয়স। কত বয়স? 450 কোটি বছর। অথচ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এই মানুষের বয়স হলো মাত্র 8,500 বছর। কত বছর? 8,500। একবার কি ভেবেছেন? একটা লক্ষ্য হইল না, কোটি তো দূরের কথা, আমাদের বয়স মাত্র 8,500 বছর, অথচ পৃথিবী সৃষ্টি হয়েছে 450 কোটি বছর। আল্লাহ বলে কেন কথাগুলো বলছি তা তো শোনার প্রয়োজন আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি অহেতুক কোনো কাজ করে? আস্তে আস্তে বলেন, পিছনের বাইরে রাগ করতেছে না? এই সমস্ত কথা যদি হ্যাঁ না সাড়া না দেন, আচ্ছা কিন্তু আনিল হক কান্না শাইতানুল আখরাস, যে ব্যক্তি কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে হ্যাঁ না সাড়া দেবে না, মুখ বন্ধ করে বসে থাকবে। আবার রাসূল বললেন, ডানে বামে সম্মুখে তাকিয়ে দেখো, মুখ বন্ধ করে হুতুম পেশার মতো যেটা বসে আছে, হ্যাঁ না সাড়া দেয় না, ন্যায়ের পক্ষে শব্দ করে না, ওটা আমার উম্মত না, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। দেখেন এবার কোনটা মুখ বন্ধ করে বসে। রাগ করলেন নাকি ভাই? আমরা আর বুবা শয়তান হয়ে থাকতে চাই না, ঠিক কিনা? 17 বছর খুব জ্বালান জ্বালাইছ, এক কথা কয় না কেন? তোমরা কি না দেখালে 17 বছর আয়না ঘর পর্যন্ত দেখাই ছেড়েছ, ঠিক কিনা? তোমরা শুনে রাখো, আবার নতুন করে মুখ বন্ধ করে স্বৈরাচার সুযোগ পেলে মাথা উঁচু করবা, সে সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এ দেশের কোরআনের পক্ষের মানুষেরা, ইসলামের পক্ষের যুবকরা ওত পেতে বসে আছে। বিজয় চতুর্দিকে চলছে, ইসলামের বিজয়। নতুন করে মাথা উঁচু করো। এই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, স্বৈরাচারের বিরোধীরা তোমাদেরকে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেবে।
এটা সম্ভব নয় নাকি? 13,000 নেতা কর্মী সহ যখন পালাইছে, এরা তো কোথায় যাবে আল্লাহ ভালো। রাগ করতেছেন নাকি ভাই? ও ভাই রাগ করে উঠে যাই না, শুনিয়ে মরো। তোমার বাপ চাচারা কোথায় গেল? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব গোষ্ঠী শুদ্ধ মামুদ দেশ মোদির কাছে হাজির। আর তোমাদের তো হেই বললে পাতা খান না কেন? তাহলে সে সময় মুখ বন্ধ করে বসে থাকবেন কি? তাহলে বোঝা গেল এই বিজয়ীতে আপনি সন্তুষ্ট হতে পারেন, সেই জন্য আপনি মুখ বন্ধ করেছেন। এই বিজয়ীতে যে আনন্দ করতে পারে না, সন্তুষ্ট হয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারে না, সে তো আসলে মুমিন হতে পারে না। কথা কন না কেন? কথা বলেন না কেন? অনেক আগে গাইতাম, কিন্তু এখন গাইতে ভালো লাগছে। ওয়াজ বলে ওদিকে হচ্ছে বাচ্চা ঠেকা। আমার মা বোনেরা 3টি করে নিয়ে আইছে, একটা ঘাড়ে করে নিয়ে আইছে, একটা হাঁটাই নিয়ে আইছে, আর একটা কোলে আছে। আইনে ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে দিয়ে বড়ডারে ছাড়িয়ে দিয়ে বলে বাদাম কিনে নিয়ে আয়। যাইয়ে 1/2 কেজি বাদাম কিনে নিয়ে আসলো, নতুবা বেলুন কিনলো, বেলুন উড়াচ্ছে। 1/2 কেজি বাদাম কিনে ঠেকিয়ে বলে বু বু বলেন না কি বলেন আপনারা? বু বলেন আর ভাবি বলে এদিকে আয়। ও সব তাবলিগ জামাতের মতো গোট হয়ে বসে এটা একটা করে বাদাম তোলে, কুটুস কুটুস করে কামড়ে খায়। ও আজ করে চলে যায়, আল্লাহ ভালো। আমি মা বোনদেরকে বলবো, ছেলে মেয়ে যেগুলো এনেছেন ঠান্ডা করে, আজ বাদাম কিনে থাকেন, বাদাম খাওয়া বন্ধ করেন। এই সময় যদি বাদাম খান, এত ক্ষুধা লেগে গেল 11টা বাজতে আগমন মনে হচ্ছে। এইভাবে যদি তারা বাদাম চিবায় কোরআনের মাহফিল এসে, ওরে স্বামীরই কবে সংসারে খেয়ে ফেলাবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলে। সেই দিন সামনে, ঠিক করে ধরে বলুন, অর্ধেক বিজয় ফিরাই হয়ে গেছে। আল্লাহু আকবার। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার বলেন। এই সুশিক্ষা যখন জাতির হাতে আসে, ও জাতি অর্ধেক বিজয় হয়ে যায়। কথা বলে না, আস্তে, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। সুশিক্ষা কি এখন কোরআনের পক্ষের লোকের হাতে এসেছে না নেই? কিছু জানে না। সভাপতি সাহেব মরেছি গো। সেই সুশিক্ষা তো সেই জাতির মেরুদণ্ড। এদেশে যারা, যে সমস্ত ছেলেরা মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত, তাদের হাতে। আল্লাহু আকবার বলেন। অর্ধেক বিজয়, কালেমার অর্ধেক বিজয়। আল্লাহু আকবার বলেন। তুই ভালো লাগবে না কেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা বা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। আল্লাহ বলে একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন নাই বেশি দূরে, সেই দিন নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ যাতনা ভুলবে। কোন একই দিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ যাতনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ যাতনা ভুলবে। সিল্লাই বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ও যুবক আরো জোরে বলি আল্লাহু আকবার। খুব দ্রুত শুনতে হবে। তিনটি জাতি সৃষ্টি করেছিলেন। কয়টা জাতি? আমাদের পূর্বে কয় জাতি? তিন জাতি। প্রথম জাতির নাম হিম। শুনুন ভালো করে শোনেন, মরেন কেন গবেষণা করবেন না। দ্বিতীয় জাতির নাম হচ্ছে বিন। তৃতীয় জাতির নাম হচ্ছে জিন। আল্লাহু আকবার। আমার ভাইজান, এই তিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন। কিসের জন্য? আরো জোরে বলুন, আর একটু জনে। শুধু একটি কারণে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কয়টা? আল্লাহর ইবাদত। কিন্তু যখন বিন জাতি আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়া নিজের মন গড়া আনুগত্যের পরে চলা শুরু করলো, মন গড়া আইনের পরে চলা শুরু করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন বিন জাতিকে ধ্বংস করে দিয়ে হিন জাতিকে ধ্বংস করে দিয়ে বিন জাতি তৈরি করলেন। শুনতেছেন? বিন জাতির একই উদ্দেশ্যে তৈরি করলাম। কাবার লক্ষ কোটি বছর যখন চলে গেল, ওই জাতি ওরা আল্লাহর আনুগত্য ভুলে যায় নিজেরাই নফসের আনুগত্য করা শুরু করলো, তাদেরকে শয়তানের আনুগত্য শুরু করলো। যখন শুরু করেছে আল্লাহ এই হিন জাতিকেও একবার পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে এবার জিন জাতি আনলো। কোন জাতি? জিন জাতি। জিন জাতির একই অবস্থা যখন শুরু হয়েছে, আল্লাহ স্থির করলেন, মনস্থির করলেন, আমি জিন জাতিকে ধ্বংস করে দিব। কারণ আমার কথা না শুনে শয়তানের পদাঙ্গুলো স্মরণ করছে। কথা বলে বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? আমার ভাইজান, তখন জিন জাতির ভিতরে অনেক আল্লাহওয়ালা জিন ছিল। তারা বলে, আল্লাহ তোমার এক অংশ জিন জাতি তোমার প্রতি অন্যায় করেছে, তোমার হুকুম না মেনে, তাই বলে আমাদের সবাইকে ধ্বংস করে দিও না, একটুখানি সুযোগ দাও, আমরা তোমাকে প্রাণ ভরে ডাকবো, তোমার আনুগত্য করবো। আল্লাহু আকবার বলেন।
তাদের এই করুণার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন ইচ্ছা করেছি তোদের ধ্বংস করার, তা ধ্বংস করে দিলাম। কিন্তু তোরা যখন আবেদন করেছিস, তোদেরকে অন্তত একেবারে নিশ্চিহ্ন করে দেবো না, মানুষের লোকালয়ে, মানুষের চোখের আড়ালে তোদের রেখে দেবো। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এই জন্য গোটা বিশ্বকে তৈরি করেছে মানব জাতির জন্য এখন, ঠিক কিনা? আর জিন জাতি যত আছে কিন্তু আমাদের চোখের আড়ালে। এই জন্য আল্লাহ আয়াতের ভিতরে সমসাময়িক ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন। এই জন্য হিন জাতি বাদ দিয়েছে, কারণ ধ্বংসবাদ, আবার বিন জাতি ভাগ, কিন্তু জিন জাতি এখনো আছে, আবেদন করেছিল, তাই ওদের নামটাও ঢুকাইছে। আল্লাহ কথাকে বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইজান, এখন আসতে হবে আসল জায়গায়। তাহলে আমাদের কিসের জন্য সৃষ্টি করেছে? আরো জোরে বলুন। আচ্ছা, সমস্ত জাতির ভিতরে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি, ঠিক কিনা? আস্তে কন, আস্তে কন। এটা আশরাফুল মাখলুকাত ঘোষণা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন বলে হুজুরের ব্যাপারটা তো বুঝলাম না। কারণ জিন জাতির যে শক্তি আছে, একজন বুড়ো জিনকে যদি বলা হয় এখানে যে মানুষগুলো আছে স্টেজ সহ সবগুলো উড়াই নিয়ে ওই নদী, এফিসের নদী আছে না, একটা নদী তিনি ফেলিয়ে দেয়, এক বুড়ো জেন, ও যদি নির্দেশ দেয় ওদের নেতা যে এখানে মানুষ সহ স্টেজ সহ যা আছে সবগুলো উড়াই নিয়ে নদীতে ফেলিয়ে দেয়, পারবে কিনা? আস্তে কয় পারবে কিনা? মানুষ শক্তিশালী নেতাটারও যদি আইনি বলা হয় স্টেশন উড়াইনি নদীতে ফেলে দিতে পারবে, তাহলে তো মানুষ জিনের শক্তি বেশি মানুষের চেয়ে, যে আমরা শ্রেষ্ঠ হলাম কি করি? কথা কন না কেন? তাহলে শ্রেষ্ঠ হওয়ার কোন কারণ তো ওরা বলবো না, থাকবে থাক। আচ্ছা, বললে মানতে রাজি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বেশি ওয়াজ আজকে করবো না, আসছিলাম অনেক কিছু নিয়ে, কিন্তু সে পর্যন্ত হবে না। বাতাসও দিতে পারছেন, এটা ঘামি শেষ। ভাইরা আমার, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ভালো করে শোন, আমি ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। আল্লাহ বলেন, কে চ্যালেঞ্জ করেছি ফেরেশতাদের সঙ্গে? ফেরেশতারা বারবার বলেছে, ও আল্লাহ, এত যা সৃষ্টি করলে ওরা তোমারে মারল না, শেষ পর্যন্ত ধ্বংস করে দিলে, আর এইবার যাদের সৃষ্টি করতে যাচ্ছ ওরা তো নিজেরাই মারামারি কাটাকাটি করবে। তুমিও সৃষ্টি না করে আমাদের বলো, আমরা তাসবিহ করব, আমরা তোমার ইবাদত করব, তোমার নামাজ পড়ব, সকাল সন্ধ্যায় জিকির করব। কথা কয় না কেন? প্রয়োজন হলে তোমার ইবাদতের জন্য, তোমার আনুগত্যের জন্য প্রতিটা পরের পরে আমরা দাঁড়িয়ে থাকবো সব সময়। 4 দিন 24 ঘন্টায় একটা মুহূর্ত আমরা বিশ্রাম নেব না, সব সময় তোমার ইবাদত করব। খামাখা তোমার ইবাদতের জন্য মানুষকে কেন সৃষ্টি করবা? কথাকে বুঝতে পারছেন? খামাখা কেন এ সৃষ্টি করতে যাচ্ছেন? ওদের আবার ভ্যানিশ করে দিতে হবে। আল্লাহ বলিল সেদিন, এই ফেরেশতারা আমি যা জানি তোরা তা জানিস না, চুপ থাক। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলেছে, ফেরেশতারা শুনে নে, আমি মানুষকে 3 জাতির ভিতরে শ্রেষ্ঠ করব, কারণ তাদের দায়িত্ব দেব বেশি। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আর একটু জোরে। ওরা শুধু ইবাদত করবে না, ওদের আর একখান দায়িত্ব দেব। মানুষের 2টি দায়িত্ব দিয়ে, মেইন 2টি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছে। কয়টা? তাহলে শুধু আজকে ইবাদতের জন্য পাঠাইছে, কথা বললে সঠিক হবে? এই জোরে বলে সঠিক হবে। আলেম ভাইরা ভালো করে শুনে যান, কানে গুতুই বলে দিচ্ছি। শুধু যদি বলে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কথা সঠিক হবে না।
কারণ এই তিন জাতির শুধু একটা কাজের জন্য সৃষ্টি করেছিল আল্লাহ, আর মানুষের দুটি কাজ দিয়েছে, এই জন্য মানুষ সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হচ্ছে না আপনাদের? না, যদি না হয় তো একখানে প্রমাণ দেব না। আপনারা প্রমাণ দিলে তো সব ঠান্ডা। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? কথা কয় না কেন? সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালাম তার পুত্র, ঠিক কিনা? সুলাইমান নবী রাষ্ট্রপতি ছিলেন, দাউদ নবী রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ কন, আরো আসতে কন, আরো আসতে কন। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন প্রতিটি সৃষ্টির হাজিরা নিচ্ছে, হঠাৎ করে তাকিয়ে দেখে হুদহুদ পাখি নাই। আমি এই গল্প শোনাতে আসি নাই, এই কাহিনী হক কাহিনী তাও শোনাতে আসি নাই, শুধু বোঝাবার জন্য কথাটা বলছি। মাঝখান আমার ভাইজান হুদহুদ পাখি গেল কোথায়? সে কেন অনুপস্থিত? অনুপস্থিতির যথার্থ কারণ যদি সে দেখাতে না পারে, তার শের দ্বিখণ্ড হয়ে যাবে। কত আইন করা ছিল, আল্লাহু আকবার বলেন। যথাসময় হুদহুদ পাখি এসে হাজির। হুদহুদ পাখির কাছে যখন কৈফিয়ত জারি করা হলো, অভিযোগ দায়ের করা হলো, হুদহুদ পাখি বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এমন একটি দেশ, আপনি গোটা বিশ্বকে জয় করেছেন, কিন্তু এমন একটি দেশ এখনো আপনার অগ্রসরে রয়ে গেছে, সে দেশের খবর আপনি জানেন না। শুধু তাই নয়, সে দেশের রাজাটা একজন মহিলা। কে? মহিলার নাম কি? এই তো ভালো বুঝি বলে, বিলকিস রানী, ঠিক কিনা? আমার মাদের ভিতরে বিলকিস রানী কেউ থাকলে তো আনন্দে গদগদ ভাব। বিলকিস রানী বলো কি, এক মহিলা রাজা? হ্যাঁ, আমি স্বচক্ষে দেখে এসেছি। এই খবরটা নিতে যেয়ে আমি যথাসময়ে উপস্থিত হতে পারি নাই। সংবাদটা যদি যথেষ্ট হয়, সত্য হয়, তুমি ছাড়া পাবে, আরো এনাম পাবে। আল্লাহ বলেন, আমার এই সিটিটা নিয়ে দিয়ে আসো। সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমানের পক্ষ থেকে যখন বিলকিস রানী সিটি পেয়েছেন, পার্লামেন্ট সদস্যদের ডাকলেন। উপায় এমন একজন নেতার সিটি যে কোনোদিন বশ্যতা স্বীকার করে না। আল্লাহ আকবার বলেন। যেদিকে যায় সেদিকে বিজয়। আল্লাহ আকবার জোরে বলেন না? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আয়োজনের এরকম একটা ভাব আছে, যেখানে যাই সেখানে বিজয়। কথা কয় না কেন? যেখানে যায় সেখানে বিজয়। আল্লাহু আকবার বলেন। যেটা অসম্ভব, ঢাকা বিশ্ববিদ্যালয় অসম্ভব, সেখানে কোরআনের পক্ষের লোক, কালেমার পক্ষের লোক বিজয়, এটা একটা অসম্ভব স্বপ্ন ছিল। আর সেখানে কি? বিজয়। আল্লাহু আকবার জোরে কর না, আর জোরে বলেন না। ওরে সব সেঞ্চুরি করলো ধর্ষণ করি। সেঞ্চুরি কোন বিশ্ববিদ্যালয়? এটা মুখস্থ রাখতে হবে না যে জাতি পিছনের ইতিহাস ভুলে যায়, সে সাথে অত বাঁচলো, অত বাঁধা ইতিহাস বললে চলবে না। এ কথা কয় না। কত জঘন্য জায়গা ওটা। 999টা 9,999টা ধর্ষণ করিয়েছে, তাও ওর সুখ হচ্ছে না। আবার আর একটা ধর্ষণ করি 1000 পূরণ করিয়া গরু জবাই করে খাই। সে বিশ্ববিদ্যালয়, সেখানে ইসলামী আন্দোলনের কালেমার পতাকার ছাত্রদের কোনো জায়গা ছিল না। এক জায়গায় হয়ে কথা বলতে পারতো না। মসজিদের ভিতরে 3 জন এক জায়গায় বসার কোনো সুযোগ ছিল না। সেখানেও নিরঙ্কুশ বিজয়। ঠিক না? এই বিজয় দেখেও যে মুসলমানের অন্তরটা আনন্দ কাঁপে না, ওটা তো মুসলমান না, মরিয়ে গেছে। তবে মুনাফিকদের বলে কুটকুট করা শুরু হয়ে গেছে। দেখেন কোনটা নড়ে আর ওঠে। মুনাফিক যেটা, ওটা বেশি সময় থাকতে পারে না, মাজা কটকট করে শুরু হয়ে গেছে।
ওর পেটের ভিতরে কামড়াচ্ছে, ওর বুকের ভিতরে জ্বালা শুরু হয়েছে। কথা কয় দেখেন, দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে ওর সাথে কোনো মারামারি নেই, হাতাহাতি কাটাকাটি নেই, বুঝতে হবে বুঝি ফেলেন। তাই বলে পোশাক পায় কেন? জরুরতের জন্য যদি কেউ উঠতে চান সেটা উঠতে পারে। ভাইরা আমার, আমি বলতেছিলাম এবার সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসে অর্ডার করলেন, হুদুদ পাকে সিটি দাও। আর সিটি দেওয়ার পরে কি মন্তব্য বিলকিস রানী, সে মন্তব্য আমাকে শোনাবে। সিটি পাওয়ার পরে পরিষদ বর্গনী মন্তব্য, আমরা স্পষ্টত স্বীকার করব না, প্রয়োজন হলে আমরা সবাই এক হয়ে বিলকিস রানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বিলকিস রানী মেধাবী মেয়ে ছিল, তিনি বললেন আমার পরিষদ বর্গ, তার সাথে অনেকে, আমি যতদূর জানি তিনি খুব অভিজ্ঞ সেনাপতি এবং অভিজ্ঞ রাষ্ট্রপতি, বিশ্ব জয়কারী তিনি একজন নেতা। কাজেই আমাদের ভিতরে আসলে অসংখ্য ছোট বাচ্চা নরনারী তারা মারা যাবে, আমাদের ফসলের ক্ষতি হবে, এর থেকেই বর্ষত স্বীকার করা মনে হয় ভালো। আল্লাহ বলেন। তখন বিলকিস রানীর এই কথা শুনে বর্ষতা স্বীকার করার জন্য হাঁটা শুরু করেছে পরিষদ বর্গ নিয়ে। কোথায়? সুলাইমান নবী আলাইহিস সালামের দিকে। আল্লাহ বলেন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলব। হুদুদ তাকে সেই খবর যখন জানালো, তখন সুলাইমান আলাইহিস সালাম পরিষদ বর্গ ডাকলো, সমস্ত সৃষ্টিকে ডাকলো। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নেতা ছিল না, সমস্ত সৃষ্টির নেতা ছিল। সুবহানাল্লাহ। উনি সেখানে বললেন, হুজুর, হুজুর তাকে বলছেন, হুজুর আপনার কত বড় সিংহাসন, তার সিংহাসনটা বাংলাদেশ সমান, এত বড় সিংহাসন। আর কেমন সিংহাসন, মণি মুক্তায় হীরা দিয়ে তৈরি। আল্লাহু আকবার। এত বড় একটা সিংহাসনে তিনি বসেন, সে সিংহাসন আপনারও নাই। তাই নাকি? সঙ্গে সঙ্গে বলে, কে আসো? বিলকিস রানী আমার কাছে আসতেছে, ও আসার আগে তার সিংহাসনটা আমার পাশে এনে বসাতে হবে, কে পারবে আগে? তখন একজন জিন উঠে বলল, হুজুর নির্দেশ দেন। তো কত সময় আনতে পারবে? এই যে চেয়ারে বসে আছেন, চেয়ারে বসা অবস্থায় উঠবেন, দাঁড়াবেন আর বসবেন, দাঁড়াতে আর বসতে যে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের ভিতরে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। অবাক হয়ে গেলেন যে এতটুকু সময়ের ভিতরে। তখন উনি আরেকটু করে টেস্ট করার জন্য, সুলাইমান আলাইহিস সালাম তো আরেকটু টেস্ট করার জন্য বলেন, এর থেকে দ্রুত কেউ পারবে? একজন মানুষ কে? একজন মানুষ বলছে, হুজুর আমাকে যদি অনুমতি দেন তাহলে আপনি চোখ বন্ধ করে চোখ মুলেছেন, অর্থাৎ চোখের পলক মারতে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে আপনি অনুমতি দিলে আপনার সিংহাসন আপনার পাশে বসে যাবে। বিলকিস রানীর সিংহাসন। এর থেকে তো আর কম সময় হতে পারে না, ঠিক না? বললে আমি তোমার অনুমতি দিলাম, অনুমতি দাও ছাড়া বিলকিস রানীর সিংহাসন সুলাইমান নবীর পাশে এসে হাজির। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জিন না মানুষ? এটা আনন্দ করে একটু জোরে বলতে পারলেন না? শ্রেষ্ঠ কারা? আর জোরে বলেন। ওকে শুধু তাসবিহ পড়ে শ্রেষ্ঠ হয়ে গেছে, কথা কয় না কে? আমার ভাইদের এবার একটা শুনুন। আমার ভাইদের আল্লাহ বলছে, মানুষকে আমি দুইটি কাজ দিয়ে পাঠাইছি, একটা হচ্ছে ইবাদত, যা সকল
জাতির কাছে আমি দিয়ে পাঠাইছিলাম, আর ওদের শ্রেষ্ঠত্ব দান করেছি আর একটি কাজের জন্য। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আমি তাদেরকে প্রতিনিধি করে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি মানুষকে পৃথিবীতে পাঠালাম। আল্লাহু আকবার বলেন। তা আমরা প্রতিনিধিত্ব করবো কার? একটু জোরে বলতে হবে, আরো জোরে, আর একটু জোরে। তাহলে ইবাদত আর প্রতিনিধিত্ব। ইবাদত আমরা যেটাকে বলে ইবাদত আরবিতে, খেলাফত আরবিতে। ইবাদত খেলাফত, ইবাদত খেলাফত, খেলাফত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই দুটি কারণ, দুটি লক্ষ্য উদ্দেশ্যকে সম্মুখে রেখে আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই দুটি কারণে এই দুটি কাজের জন্য মানুষের ইজ্জতকে শ্রেষ্ঠত্ব দান করলেন কে? আর জোরে বলেন কে? আমার ভাইজান, খেলাফত কি অনেকে বোঝে না। খেলাফত প্রতিনিধিত্ব। কিসের প্রতিনিধিত্ব? প্রতিনিধিত্ব হলো আল্লাহর আইনের প্রতিনিধিত্ব। সুবহানাল্লাহ বলেন। কার আইনের? আর জোরে বলেন। একটা আর একটার পরিপূরক। যেমন লাইট জ্বলছে, হোল্ডারের ভিতরে দুটি তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যে ক্যামেরাগুলো চলছে দুটো অপশন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যে মাইক লাউড স্পিকার সাউন্ড দিচ্ছে, এতে দুটি অপশন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো সম্মুখে বসে আছে দুটি অপশন, একটা পজিটিভ আর একটা কি? এই পজিটিভ নেগেটিভের সমন্বয় যখন হয়েছে, ছেলে এসেছে মেয়ে এসেছে, ঠিক কিনা? কিন্তু পজিটিভ নেগেটিভ দুটি এক জায়গায় না পর্যন্ত ছেলেও পাওয়া যাবে না, মেয়েও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে পজিটিভ নেগেটিভ হোল্ডারের ভিতরে দুটো সমন্বয় না করা পর্যন্ত আলোকে পাওয়া যাবে। এক কথা কর না কেন? শুধু পজিটিভ তার দিয়া হোল্ডারের ভিতরে নেগেটিভটা বাইরে দিলেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি আলো পাওয়া যাবে? তাহলে দুনিয়া সব বুঝবেন, কুরআন কেন বুঝবেন না? তেমনি করে খিলাফত ইবাদত একটি আরেকটির পরিপূরক, একটি ছাড়া আরেকটা হতে পারে। যারা শুধু ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিকির করে, যাকাত দেয়, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করে না, আল্লাহর আইনের প্রতিনিধিত্ব করে না, ওদের কোনো ইবাদত আল্লাহর তরফে করতে গেলেও কবুল হবে না, হবে না, হবে না। রাগ করলে নাকি ভাই? তাহলে ইবাদত যারা করবে তাদের খেলাফতও থাকতে, ইবাদত ছাড়া খেলাফত হয় না, আর খেলাফত ছাড়া ইবাদত হয় না। এই সঠিক বুঝটা নিতে হবে। আজকে বাংলাদেশে আমাদের মায়ের খাওয়ার পিছনে হচ্ছে এই, আমরা শুধু ইবাদত নিয়ে পড়ি আছি, কিন্তু খেলাফতে নেই। কথা কয় না কেন? যারা খেলাফতে আছে, হুজুর আমি প্রতিনিধিত্ব, আল্লাহর আইনের পক্ষে আছে না। আমার রাসূল বলেছে, মাতা ওয়ালা ইয়াজু ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তির মরণ হলো, ও হাজী হোক, বড় হুজুর হোক, খতিব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুমিন দাবি কর, বড় মুসলমান, বড় নেতা, যাই হোক না কেন, আর মরণ হলো, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, আল্লাহর দ্বীন কায়েমের তামান্না, আল্লাহর আইনের পক্ষে সমর্থন থাকলো না, ওর মরণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মরণ। আমার কথা কি বুঝতে পারছেন? ও যত বড় নেতা, আমি কি কারোর বিরুদ্ধে বললাম? আমি কি এখানে বলেছি জামাত ইসলামের নাম? আমি কি এখানে আওয়ামী লীগের নাম বলেছি? আমি কি বিএনপির নাম বলেছি? আমি কি তাবলীগ জামাতের নাম বলেছি? আমি কি পীর মুরিদের নাম বলেছি? তাহলে আপনি কেন গাড় কাটতে উঠে যাবেন? কথা কয় না, কথা কয় না কেন? আমি তো কোরআনের কথা বলছি, ঠিক কিনা? আমি তো রাসূলের কথা বলছি, ঠিক কিনা?
বুকে হাত দিয়ে দেখেন ভাই, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজও করেছি, বুকে হাত দিয়ে দেখেন আল্লাহর আইনের পক্ষে আছেন কিনা। এ কথা কয় না, আস্তে কন, আস্তে কন, সাফাই না বাবকান যে বোধহয় সব আল্লাহর আইনের পক্ষে। অথচ যারা আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে, ওরা শুধু শয়তান না, ওরা বোবা শয়তান না, ওরা বিদ্রোহী শয়তান। একথা কে বলেছে? ওরা হলো শয়তানের মারিদ। আল্লাহ বলে শুধু শয়তান নয়, ওরা হলো বিদ্রোহী শয়তান। ঠিক না? এরম লোক নেই সবার, কথা কয় না কেন? আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, জীবনও দেয়। কথা কয় না কেন? আল্লাহ বলছে ওটা তো শয়তান না, ওটা হলো শয়তানি মারিদ, বিদ্রোহী শয়তান। আমার আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কথা কি বুঝতে পেরেছে? আমার ভাইজান, এখন অনেকে বলবেন নবীরা কি খেলাফতি করেছে? দাউদ নবী তিনি রাষ্ট্রপতি ছিলেন কিনা? সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপতি ছিলেন কিনা? আমার ভাইজান, আমাদের নবী আখির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি রাষ্ট্রপতি ছিলেন কিনা? কথা কয় না কেন? একদিকে ইবাদত আর একদিকে কি খেলাফত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, অতদূর যাওয়ার দরকার। আমার নবী যদি একদিকে ইবাদত আর একদিকে যদি খেলাফত করিয়ে থাকে, তুমি এত বড় বুজুর্গ কি করে হইলে? মসজিদে মসজিদে হুঙ্কার দিয়ে বেড়াও, হুক্কুর হুক্কুর দাও, হুজ্জাকারে হুক্কুর দাও, আল্লাহ তুমি আল্লাহ দিন কায়েম করতে চাও না। তুমি এত বড় বুজুর্গ রাসূলের দিকে হয়ে গেলে আসলে তুমি শয়তানের মারিদ। একটু রাগ হলো নাকি ভাই? আমার ভাইজান, সাহাবা আজমাইনরা চারজন খলিফা, তারাও ইবাদত করেছে, আবার খেলাফত। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইজান, উসমান জিন্নুরাইন একদিন এসে দেখে, কি দেখছে? ওমরে ফারুক মসজিদে নববীতে বসে সোয়ালে সোয়ালে এক সোয়ার, আরে সোয়াল আর এক সোয়াল সোহাচ্ছে নিচে। উসমান জিন্নুরাইন অবস্থা দেখে বলছে, ভাই ওমর, এইভাবে তুমি কি পাগল হয়ে গেলে? নিজে সোয়ালে নিজে চড়াচ্ছ। ভাই উসমান, পাগল বলো না, কেন যে চড়াচ্ছি তাকে শুনছো? তুমি তো জানতে চাইলে না, তো বলো। আমি আতঙ্কে আছি, কখন আমি গুনাহগার মুনাফিক হয়ে যাই। কারণ আমি ছিলাম একটা নিকৃষ্ট গোলাম, আমার খালার বকরি চড়াইতাম আমি উমর। আমার ভাইজান, আমি শুধু বকরি চড়াইতাম। একদিন খালা বকরি গুনি দেখে 4টি কম, যে 4টি কম পেয়েছে অমনি বলে, আমার যে খালা বকরি 4টি কম তোকে বিক্রি করে ফেললি না, বাগেরে খাওয়ালি। তাই তো খালা আম্মা ভুল হয়ে গেছে মনে হয়, 2-1টা এড়িয়ে যেতে পারে। অত কথা বুঝি না, 4টি বকরি যদি এক্ষুনি হাজির না করিস তাহলে চাকরিটা তোর আমি বরখাস্ত করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন কেঁদে বললেন, খালা আম্মা আমারে কয়টি পয়সা দেন, আমার চাকরির পয়সা দিয়ে আমার সংসারটা কোনো কায়দায় চলে। আমি যদি এই টাকাগুলো না পাই, আমার পরিবারের মা বাবা রয়েছে, ওরা না খেয়ে মারা যাবে। খবরদার আমার চাকরিটা নষ্ট করে দিয়ে, হাতে ধরি পায়ে ধরি চাকরিটা নষ্ট করেন না। আমি তালাশ করতে যাচ্ছি, যদি আনতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না আনতে পারি অন্তত আমার মাসের টাকা থেকে, মজুরির টাকাতে কেটে কেটে 4টি বকরি টাকা উঠায় নিও, কিন্তু আমার চাকরি বন্ধ করে দিও না, আমার পরিবার না খেয়ে মারা যাবে।
ভাই ওসমান, আমি সেই গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বকরি চড়াইতাম। আর সেই গোলাম কি আজকে পৃথিবীর মানুষ বলছে আমি নাকি অর্ধজাহানের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। আমি বকরি চড়ার থেকে অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়ে গেছি। এই অহংকার যদি আমার ভিতরে শুরু হয়ে যায়, আমি কোথায় ছিলাম, কি হইলাম, মুনাফিক হয়ে যাই কিনা সে ভয় আমার মুখে আমি সোয়ালে আমি নিজে চড়াচ্ছি। উসমান জিন্নুরাইন বললেন রসুলের ডাবল জামাতা। এ ভাই আমার, এ ক্যাডিট তো তোমার না, রাখাল থেকে তুমি এক অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়েছ। এ ক্যাডিট তোমার না, এ ক্যাডিট হলো মহাগ্রন্থ আল কোরআনের। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তুমি কোরআনের আইন এ সমাজে চালু করে দিয়েছ, তাই তো তোমার মর্যাদা অর্ধজাহানের প্রেসিডেন্টে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাই তো কোরআনের কারণে যখন আমার ক্যাডিট, তখন আমার একটু টেস্ট করার দরকার, কোরআন কিভাবে রাষ্ট্র চালায়, কিভাবে সমাজে শান্তি দেয়, একটু টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ বলেন। আরে বলে আল্লাহু আকবার। আপনারা সমাজে শান্তি চান কিনা? আসতে বলেন, জোরে বলেন, শান্তি চান কিনা? আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, অনাবিল শান্তি আসবে, তাতে কোনো সন্দেহ নাই। একদল লোক যখন তাকওয়াবান হয় আর আমার আইন জমিনে প্রতিষ্ঠিত করে, আল্লাহ কোরআনে সরাসরি বলে দিলেন, তখন আমি আসমান এবং জমিনের বারাকাত দুয়ারগুলো খুলে দিয়ে অনাবিল শান্তি ওই জমিনে আমি তৈরি করে দিই। আল্লাহু আকবার। বারাকাতুন ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বারাকাতের কল্যাণের দ্বার আমার গোলামদের জন্য আমি খুলে দিই। সুবহানাল্লাহ, জোরে বললেন না? এই কোরআনের কথা বিশ্বাস হয় না? ওমরে ফারুক বলল, তাই তো মুখে বললে হবে না, আমি টেস্ট করব। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের আইন কিভাবে সমাজে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনে যে শান্তি দিতে পারে কিভাবে, তা একটু দেখে যান। বলবো না কিনা ছেড়ে দেবো? ছেড়ে দেবো নাকি? হযরত ওমর ফারুক ছদ্মবেশে এবার প্রতীক বেশে বের হলেন যে কিভাবে কোরআন টেস্ট করার জন্য, কিভাবে সমাজে কোরআন শান্তি দেয়, আল্লাহর আইনে কিভাবে শান্তি দেয়। আর সেই আইন যদি বাংলার জমিনে এখন কালেমার পতাকা পথ পথ করে ওড়ার সময় এসেছে, এখনই সময়, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। এক্ষুনি যদি সিদ্ধান্ত না নিই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এমনকি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকে যে বিজয়, এই বিজয়ের নিয়ামত কে দান করেছে? আর কে দান করেছে? আল্লাহ বলছে, এই নিয়ামতের শুকরিয়া যদি এক্ষুনি আদায় করতে পারো। কে বলছে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে তোমাদেরকে আমি বৃদ্ধি করব, তোমাদের সফলতাকে আরো বৃদ্ধি করে দিতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, তাহলে কি আমাদের কি জিকির করে? লাইন শাকারতুম জিকির করবোটা কি? এই জিকিরের অর্থ কি হুজরাখানার কোনায় বসে তাসবিহের জিকির করা, আল্লাহ আল্লাহর জিকির করা? আর সবের ঠেলা কি? যে ঘুজা ঘুকা ঘুরে কগুরু ঘিয়া ঘিয়া ওমদের কিছু বলবো না। রহমত দিদি পদদত কদদনা আমার খাক জাবা তোমার রহমত দিদি পদদত কগরো আমার হে তোমার রহমত বিনে আমি পাপি যাব জাহান্নামে। রাগ করতেছেন নাকি ভাই? এই জিকির নাকি?
আবার মসজিদের কোনায় বসে বসে এক কথা রাগ করতেছেন। আমার ভাইজান এগুলো জিকির আমি অস্বীকার করছি না, কিন্তু কোন জিকিরের কথা আল্লাহ এখানে বললেন একটু ভালো করে শুনি মরেন। মানতে রাজি আছে তো? আল্লাহ বলছে আমার নিয়ামতের জিকির যদি তোমরা করতে পারো, এই শুকরিয়া যদি আদায় করতে পারো, সে শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলাম না। শুকরিয়া হলো যে স্বৈরাচার তোমরা সবাই মিলে বাংলাদেশকে উৎখাত করেছো, একবার তাড়িয়ে দিয়েছো, ইঁদুরে গর্ত তারা খুঁজে পাচ্ছে না, যেখানে সেখানে পালাচ্ছে, কথা কয় না কেন? বিশ্বনন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের কথা, কেমন একদিন আসবে যাদের রাজাকার মৌলবাদ বলে গালি দাও সহ্য করতে না পারে, ওরা যখন মুক্তা পেতে দিয়ে দাঁড়িয়ে যাবে তখন পালাবার জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। তার সমস্ত কথাগুলো একেবারে বাস্তবে পরিণত হচ্ছে, ঠিক কিনা? বলে আমারে রাজাকার বলো, আমারে মৌলবাদ বলো, কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে মৌলবাদ বলো, ঠিক আছে। আমরা যদি মৌলবাদ হই তাহলে আমরা আছে গাছের মৌলে মূলে, ঠিক কিনা? আর আমরা যদি মৌলবাদ তাহলে নিশ্চয় আগাবাদ আছে, এ কথা কয় না কেন? তাহলে আমরা যদি মৌলবাদ হই তোমরা হইলে আগাবাদ, এ কথা কয় না, কথা কয় না কেন? আমরা যদি মৌলবাদ হই তোমরা হলে আগাবাদ। শুনে রাখো, এমন একদিন আসবে তোমাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে জর্জরিত হয়ে এদেশের যাদেরকে মৌলবাদ বলো ওরা সহ্য করতে পারবে না, তখন মৌলবাদের গাছের গোড়া ধরে এমন জাক করে দিবে তোমরা আগাবাদীরা তোমাদের মামুদের দিল্লি যেয়ে পড়বে। পাইছি একখান যুবক, আল্লাহ কবুল কোন। আমি তাকবীর অত সহজে আসে না, বুকে ঈমান থাকার পরে আছে, ঠিক কিনা? রাব্বাকা ফাকাব্বির সূরাতুল মুদ্দাসসির, মুমিনের সম্মুখে তখন করে হক কথা বলা হয়, তখন আল্লাহর নামে তাকবীর দিয়ে গোটা জাতিকে তারা শিক্ষা দেয়, ঠিক কিনা? আর যত বাতিল শক্তি আছে ওরা একটা ভয় করে এই তাকবীর। আল্লাহু আকবার বললেন, আল্লাহ তাকবীর এমন একটা জিনিস, কেউ বলেছে রে ইসমে আজব, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন এখানে শুকরিয়া আদায় করার অর্থ হলো তোমরা চুপ করে বসে থাকো না, বিজয় এখনো পরিপূর্ণ আসে নাই, এ কথা কয় না কেন? পরিপূর্ণ বিজয় এখন আর একটু দূরে আছে, আল্লাহু আকবার বলেন। এই পরিপূর্ণ বিজয় আসতে গেলে ওই স্বৈরাচারের গুপ্ত যারা বাংলা জমিনে চুক্তি করে বসে আছে ওরা আবার নতুন করে মাথা উঁচু করতে পারে। ওদের সিনা বড় দায়, ওরা কখন যে খলস পাল্টায় বুঝা বড়, এ কথা কয় না? ওরা যখন তখন খলস পাল্টায়া স্বৈরাচারের রূপ ধারণ করে আবার মাথা উঁচু করতে পারে। আমি বলছি না, কে বলছে? কথা কয় না কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওই সময় যদি আমার শুকরিয়া করতে পারো, ওই সময় যদি আমার শুকরিয়া করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাযিদান্নাকুম, তোমাদের বিজয় দেব, কেউ ঠেকাতে পারবে না। আলেমরা দুই পাশে দুই বড় বড় না আরো বড়, এখানে আছে বড় বড় আলেম, একটু শুনে যান। আজিদান্নার অর্থ আমি দেখলাম তাফসীরের ভিতরে দ্বিগুণ করা। কি করা? দ্বিগুণ করা। সর্বনিম্ন স্তর হলো দ্বিগুণ করা। কি করা? দ্বিগুণ করা। তা গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে। আল্লাহু আকবার বলেন। একটু রাগ করলেন নাকি? এই নেন কর করি দলিল বলবো নাকি ভাই? ইজাল্লা যাকনা কাতিল হায়াতি
অদে পাল মামাত। আল্লাহু আকবার বলেন। এখানে দেফা শব্দটা দ্বিগুণ করে দেব, ইহকালেও শাস্তি দ্বিগুণ করব, পরকালেও। কথা কয় না কেন? কে বলছে কথা? তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের সফলতা দ্বিগুণ করে দেব, ইহকালে দিব, পরকালেও। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে শুনে রাখো আমি ইহকালে তোমাদের শাস্তি দ্বিগুণ করব, পরকালে। এক কথা কয় না কেন? তাফসীরের ভিতরে এসেছে নিম্নতম স্তর আছে দ্বিগুণ, আর ঊর্ধ্বতর স্তর আছে আজীবন। কথা কয় না কেন? কথা কয় না কেন? কথাকে বুঝতে পারছেন? আমার ভাই যান, একটু রাগ করেন না। এই শুকরিয়া, তাহলে শুকরিয়া কাকে বলে? আমার আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া হলো তোমাদের কলিজার টুকরা সন্তানগুলো, যাদের হাতে অস্ত্র ছিল না, যাদের বাহুবল নাই, যাদের অস্ত্রবল নাই, যাদের অর্থবল নাই, জনবল, ওরা যায় এই স্বৈরাচারের সম্মুখে দাঁড়ালো। তা যেন তেন স্বৈরাচার না, ফিরাউনের থেকে কঠিন স্বৈরাচার। একটু রাগ করলো না? ফিরাউন তো সেদিন আয়না ঘর তৈরি করি নাই, কিন্তু এই ফিরাউন আয়না ঘর বানাইছে, ঠিক না? কথা কি বুঝতে পারছেন আপনারা? ফিরাউনের থেকে কঠিন স্বৈরাচার এই স্বৈরাচার। একটু রাগ করলেন নাকি ভাই? আমার ভাইজান, এই স্বৈরাচারের মুখে কয়েকজন আমাদের ছাত্র সন্তান, তারা বুক পাতায় দাঁড়ায় গেল। আর 13,000 কর্মী সৈন্য নিয়ে একটু খাইতেও পাইল না, পালালো। গরম খাবার আর টিফিন ক্রিয়ারে করে আইনি রেখেছে, যাই খুলিয়ে দেখে একেবারে গরম খাইছে। কিন্তু ওর কপালে জুটলো। কথা বোঝেন না? ওই ভাসুরের নাম বলছেন, তা বুঝতে পারছেন না? শুনেছি তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, শুনেছি প্রতিদিন সকালে একবারে করে কুরআন পড়তেন, কিন্তু আমি জানি না, যা শুনলাম এই ছাত্রগুলো তারা কি করলো, ওখানে ঢুকলো, ওই ভবনে ঢুকি দিয়ে দেখে একটা জামা যায় নামাজের একটা পাটিও নাই, একটা কোরআনের কপু নাই, একটা তাসবিহ নাই, আছে কি হয়তোগুলো মদের বোতল। এই কথা কয় না কেন? তাহলে এতদিনও করল কি? তাহলে এতদিন আমাদের প্রতারণা করেছে, চোখের পানি ছেড়িয়ে ঠিক কিনা? আমরা ভুলে গেছি, অভিনয় করেছে আর ভুলে গেছি যে হাবা করে কে গেছে। আসে বলে এইবার শেষবার, তোমরা আমাকে নেতা বানাও। নেতা বানাবে, কয়বার বানালাম, তা যা কইলে তুমি আর করবো না, আর ভুল করবো না। তোমরা ছাড়া তো আমার কেউ নাই, তোমরা আমার সব। এইবার নেতা বানালে কি করবে? মদিনা সনদ, কি সনদ? মদিনা সনদ। কিসের সনদ? মদিনা সনদ। আর কি করবো? তুই একটা মানুষ নাই খেয়ে মরবার। কথাকে বুঝতে পারছেন? দুইটা কাজ সঠিক করেছে, কিন্তু আমরা বুঝতে পারি। উনি বলেছিল মদিনা সনদ না মোদি সনদ চালু কর। আমরা বুঝা ভুল হয়ে গেছে, কথা কয় না কেন? উনি বলেছে একটাও না খেয়ে মরবা না, কিছু না কিছু খেয়ে মরবে, সে গুলি খেয়ে মরবে। কথা কয় না কেন? কথা বলে না কেন? আমাদের বুঝতেই ভুলে গেছে, কথা কয় না কেন? এটা রাগ পেলে নাকি ভাই আমার? কাজে এই স্বৈরাচারের কাছে, ফিরআউনের থেকে শক্তিশালী স্বৈরাচার এই কয়টা পাখি আহাদ আমার কলিজার টুকরা, তাদের কাছে পরাজয় বরণ করলো। আল্লাহ বলে না, তোরা বুঝতে পারিস নাই, সেদিন যেমনি করে আমি আবাবিল পাখি পাঠাইয়া শক্তিশালী ওই আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিলাম, আজকে বাংলাদেশে তোমাদের কলিজার টুকরা
আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ আবাবিল পাখি বানাইয়া এই শক্ত ফিরাউন স্বৈরাচারকে উৎখাত করে দিয়েছি, ঠিক কি না? তাহলে নিয়ামতটা কার? এত সময় পরে বুঝলেন জানি, এতদিন বুঝতে আমার ছাত্ররা তোমাদেরকে খাটো করছে না, তোমাদের দিয়ে করাইছে, ঠিক কিনা? তা করেছে কে? আরো করেছে কে? এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন এই বাস নিয়ামতের শুকর। আল্লাহ বলছে শোনো, ওই গুপ্তচররা, ওই স্বৈরাচারের গুপ্তচররা এখনো আছে, একেবারে চুপটি করে ওরা সুযোগ খুঁজতেছে, হুট করে মাথা উঁচু করবে। আজকে শাহজালাল বিমানবন্দর আগুন ধরাই দেবে, কথা কয় না কেন? এরা কারা বুঝতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। আল্লাহ বলছে ওই গুপ্তচররা যদি আবার নতুন করে স্বৈরাচার তৈরি হয়ে খোলস পাল্টায় বাংলার জমিনে স্বৈরাচারী করতে চায়, তোমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলে বসে থাকতে পারবে না। যখন নেতারা ডাক দিবে, মসজিদে যদি নামাজে থাকো, চাকরিতে থাকো, ব্যবসা বাণিজ্যে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, যেখানেই থাকবে, তোমাদের নেতারা ডাক দিলে, স্বৈরাচার তোমরা ডাক দিলে একবারে ঝাঁপিয়ে পড়তে হবে। এ কথা কার? এর নাম আছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেন আমরা কি প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত? হাত আল্লাহ তোমরা ঠায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। ওয়ালাইন কাফারতুম, যদি নাশকরি করো, ডাক দিলে যদি তোমরা ঝাঁপিয়ে না আসো, তাহলে আমি তোমার শাস্তি দ্বিগুণ করে দেব। কে বললেন? আমি বলছি না, আল্লাহ বলছে। কথা ঠিক আছে তো? আর দ্বিগুণ মানে আমরা 16 বছর, কত বছর? 16 বছর নির্যাতন ভোগ করেছি। আবার এই সুযোগ পাওয়ার পরও এখনো যদি তোমাদের জ্ঞান না হয়, এখনো যদি সুযোগ পাওয়ার পর ইসলামের বিজয়ের দিকে তুমি ঝাঁপিয়ে না পড়ো, আবার শুকরিয়া আদায় না করো, কালিমার প্রতি, আল্লাহর আইনের প্রতি তোমাদের সমর্থন যদি না থাকে, শুনে রাখো 16 দুগুণী 32 বছর আমি আল্লাহ তোমাদেরকে আবার নতুন করে লাঞ্ছিত বঞ্চিত করাবো। ঠিক না? এক্ষুনি আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক্ষুনি, না হলে 32 বছরই বাদ। কত বছর? বিশ্বাস হচ্ছে না? মানে এই জন্য এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। আমরা আর স্বৈরাচার মাথা উঁচু করতে, এর শুকরিয়া আদায় করতে হলে কার পক্ষে থাকতে হবে? কোরআনের আইনের পক্ষে। কার পক্ষে? এক জোরে করে কার পক্ষে? আরো জোরে, আরো জোরে। তাহলে কোরআনের আইনের পক্ষে যে আসবে তার এক কথা করে, সে যদি আওয়ামী লীগের লোক আসে ওর পক্ষে, বিএনপির লোক আসে ওর পক্ষে, জাতীয়বাসীর লোক আসে ওর পক্ষে, জামাত ইসলামের লোক আসে ওর পক্ষে। কথা কয় না, কথা কয় না। আমি কি কোনো দলের কথা বললাম? আমি তো সব দলের কথা বলেছি। তুমি কুটকুট করবা? হ্যাঁ, আমার ভাইজান, ইনশাল্লাহ আল্লাহর আইন চালু হলে রূপরেখা কি হবে, বাংলাদেশের রূপরেখা কি হবে, আগামী দিন শোনাবো। পাশে আছে কোথায় মাহফিল আছে, ইনশাল্লাহ সেদিন শোনানো হবে ইনশাআল্লাহ। তুমি একটুখানি সুসংবাদ দিয়ে যায়, শুনে যায় সুসংবাদটা দিয়ে আজকে আলোচনা শেষ করতে। ওই 11টায় উঠালে আলোচনা হবে না, আমাকে উঠাতে হবে 10টায়। এই এখন গজল গাওয়া যাবে, আমাদের উঠাতে হবে 10টায়, নাহলে আলোচনা শোনা যাবে। আমার ভাইজান, তো সুসংবাদ একটু দেবো নাকি? কথা কয় না কেন? কয়েকটা আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছে। আমার বলছেন, আল্লাহ বলছেন ওয়াইন কাদু লা ইস্তাফিজুকা ফিল আরদ ওয়া ইখরিজুকা মিনহা ওয়া ইযাল্লাযী লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। শানে নজরুলে বলা হয়েছে, আমি কয়েকটা তাফসীর দেখলাম, বিস্তারিত বলবো কখন, যে সময় নেই।
কয়েকখান তাফসিরে আমি দেখলাম আমার ভাইরা, আলেম ভাইরা, আর ভুল করে আলেম ভাইরা ফিরে আসুন, আপনাদের দেখে জাতি চলবে, ঠিক কিনা? আর দ্বিধাদ্বন্দ্ব করেন না, মতবিরোধ করেন না, একমত হন, কথা কয় না কেন? আমি জানি সাফাই এত বড় বড় আলেম, ওরা ওরে বাবা ছোটখাটো কথা নিয়ে ফতোয়াবাজি করিয়ে বেড়ায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক সে ব্যাপারে এবার ঠিক একটু আসতে পারলেন, একটু জোরে কর না কেন আমার ভাইজান? আল্লাহ এখানে বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন চিন্তিত হয়ে পড়লেন। মদিনায় মুনাওয়ারায় মক্কা থেকে তাড়াই দিল, তাড়াই দেওয়ার পর মদিনায় গেল, সেখানে মদিনায় সাপোর্ট পেল, সাপোর্ট পাওয়ার পর আবার নতুন করে গজাইল। কারা? মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক, ওর নেতৃত্বে মদিনায় এক গোষ্ঠীর মুনাফিক তৈরি হয়ে গেল। তারা শেষে বলল, এই মুহাম্মদ, এটা তোমার দেশ না, এই দেশ হলো আমার বাবা আর আমার দাদা, এ মদিনা। তোমার দেশ ফিলিস্তিন, ওখানে চলে যাও, ওখানে যেই তুমি কালেমার দাওয়াত দাও, এখানে দেওয়া যাবে। তুমি যদি বন্ধ না করো, তোমাকে উৎখাত করা হবে, না নিঃশেষ করে দেওয়া হবে। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, মুনাফিকরা এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। কেন নিল তা শোনেন, কেন নিল? আমি এই বলবো কখন কেন নিল তা শোনেন আমার বাজান। এর আগে নবীকে মারার জন্য, নবীকে টাইট করার জন্য অনেক পদ্ধতি তারা গ্রহণ করেছে, কথা কয় না? এত সব আপনারা জানেন। শেষ পর্যন্ত 3 বছর জেলও খাটাইছে, তাকে দমন হয়েছিল, কথা কয় না কেন? অনেক মানুষকে চুলি সরাইছে, ঠিক কিনা? তারকে দমন করতে পেরেছে, কথা কয় না, কথা পাইছে আমার বাজার। যখন পাইল না, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল একেবারে তাড়িয়ে তার ফিলিস্তিনে পাঠাইতে হবে, না একেবারে পৃথিবীর বুক থেকে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়েছে, আর এই সংবাদ যখন রসুল করেন, তখন রসুল হতাশ। তখন আল্লাহ বলল, নবী গো, তুমি কেঁদো না, চিন্তা করো না, কারণ আমার পক্ষের মানুষকে যখন ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, ভালো করে শুনুন, এটা শুনতে ওই সময়ের জন্য না, এই সময়ের জন্য। এখানে মুজারিস থেকে ব্যবহার করা হয়েছে, আলেমরা আছেন, ঠিক আছে তো? এই বড় বড় আলেমরা আছেন, মুজারিস থেকে ব্যবহার করা হয়েছে। এখানে শুধু ওদের জন্য না, পূর্ববর্তীদের জন্য না, আমাদের জন্য, কথা কয় না কেন? বলে নবী চিন্তা করো না, আমার সুন্নাতকে জানো। ওরা চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেছে, আর অতীতে যারা নিয়েছিল, ওরা কিছু কাল, কিছু সময় অবস্থান করেছিল, তারপর আমি উল্টোটা করে দিছি। খিলাফা মানে কি? খেলাফ মানে কি? উল্টা। এই উল্টা মানে কি? ওরা তাড়াতে চাইলে তোমারে, বরং তোমাকে তাড়াতে পারো, তুমি প্রতিষ্ঠিত, ওরাই শুনিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বললেন সুবহানাল্লাহ। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাবিলা। রাসূল, আপনি চিন্তা করেন না, আপনি আতঙ্কে পড়েন না, এটা হলো আমার সুন্নাত। অতীতে এই কাজ করেছি, তোমার বেলায় এই কাজ করব, ভবিষ্যতেও করব। এটা হচ্ছে কার সুন্নাত? আর ধরো কার সুন্নাত আমার রাজা। সেদিন পয়লা অক্টোবর ঘোষণা হলো, 1 অক্টোবর ঘোষণা করলো ওদের একেবারে সব কি করে দিলাম, বাজেয়াপ্ত করলাম। ওদের দল বলে কিছু নেই, ওই নিবন্ধন বাতিল, ওদের রাজনৈতিক বাকশক্তি বাতিল, ওদের কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না, সব হনন করে নিলাম। ওদের দেশ পাকিস্তান, ওরা পাকিস্তানে চলে যান, এটা হচ্ছে আমার বাবার দেশ, এখানে রাজত্ব করবো শুধু আমরা। এক কথা কয় দেখা, এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যখন, কারণ দেখলে হবে না, একে ফাঁসি দিয়েও দমন করা গেল না, আয়না ঘরে নিয়ে দমন করা গেল না, ক্রসে দিয়ে দমন করা গেল না, ঘুমে নিয়ে দমন করা গেল না, খাদ্য বন্ধ করে দমন করা গেল না, চাকরি বন্ধ করে দিয়ে দমন করা গেল না। এখন চূড়ান্ত সিদ্ধান্ত, ওদের নিবন্ধন বাতিল করে দিয়ে বাক শক্তি কেড়ে নিতে হবে, ওরা কথা বলতে পারবে, ভোটও দিতে পারবে। কথা কয় না, কথা কয় না। 1 আগস্টে এই সিদ্ধান্ত, কথা কয় না, মনে নেই? ইতিহাস মনে নেই? আল্লাহ বলল, আরো বেশি সময় দিনই, মাত্র মাঝখানে 4 দিন। কয়দিন? চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিলি, আমার পক্ষের মানুষগুলো এখানে প্রতিষ্ঠিত করবো, আর তোদেরকে তাড়িয়ে দেবো। কথা কয় না, যে কাজ করেছে কে? তাহলে ইসলামের বিজয় হবে না, ভাবলেন কি করিয়ে?
কথা কন না কেন? শুধু এখন আমাদের মতামতটা প্রয়োজন, ঠিক কিনা? কালেমার পক্ষের মতামতটা, আল্লাহর আইনের পক্ষে মতামত প্রয়োজন। কথা কন না কেন? আল্লাহ বলেছেন, কি বলেছেন? তারপরে বলছি, ওরে আর সর্বনাশ। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছে, আমার পক্ষের মানুষগুলোকে দুর্বল করতে করতে এমন করে ফেলে, তাদের বাকশক্তি যখন কেড়ে নেয়, তাদের কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে কোনো কাজে ডাকা হয় না, এমন যখন করে ফেলে, তখন আমি আল্লাহ কি করি? ওরা মনে করেছিল আমাদের কথা মতো ওরা উঠবে বসবে, জীবনে ওরা আর মাথা উঁচু করতে পারবে না, কেমন কাজ করে দিয়েছি। কথা কথা আল্লাহ বলে, এমন অবস্থা যখন সৃষ্টি করে, তখন আমার সুন্নাত হলো, আল্লাহ বলে, তখন আমার সুন্নাত, আমি দুর্বল মানুষদের ভিতরে বাছাই করে করে নেতা বানাই দিই। শুধু নেতা বানাই না, ওই ভূখণ্ডের প্রাইম মিনিস্টার আমার পক্ষের মানুষদেরকে আমি বানাইয়া দিই। আল্লাহ বলে, এ কথা কার? আল্লাহ ওয়াদা করেছে। এখন আমরা যে ওয়াদা করেছি সেটা যদি পালন করি, তাহলে কাজ হয়ে যাবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা একমাত্র আনুগত্য করব কার? আমরা মাথা নত করব কোরআনের আইনের কাছে, ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি মুনাফিকি না করি, আল্লাহর আইনের পক্ষে থাকি, তা আল্লাহ আমাদের এই প্রাইম মিনিস্টার করবেই, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝটা নিয়ে চলার তৌফিক দান করুন।